আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশে উদ্ভূত প্রেক্ষাপটে আমরা কখনো স্বস্তি থাকবো কি না, আমাদের গণতন্ত্রের লক্ষ্যবস্তুতে পৌঁছবে কি না, আমাদের নির্বাচন যথাসময়ে হবে কি না, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো কি না, আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে কি না, আমাদের দুর্নীতি দুঃশাসন ভবিষ্যতে বন্ধ হবে কি না, এবং নাগরিকের মান উন্নয়ন বৃদ্ধি হবে কি না, সমাজের সামাজিক মূল্যবোধ বৃদ্ধি হবে কি না, মানুষ যার যার ধর্মীয় বিশ্বাসকে সে নিজ নিজ অবস্থান থেকে পালন করতে পারবে কি না, এবং বাঙালি জাতিসত্তার মূল্যবোধ ধারাবাহিক থাকবে কি না, এইসব বিষয়ে মানুষের মধ্যে, নানান শ্রেণীর মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে। এই প্রশ্নগুলো সবাই কম বেশি জানেন এবং সবাই কম বেশি এগুলো নিয়েই থাকেন। কিন্তু কথা হচ্ছে যে কি, আমার পার্শ্ববর্তী মানুষ ভিন্ন ধর্মের, ভিন্ন মতের, তাদের সাথে সহাবস্থান নিশ্চিত যে বাঙালিদের পূর্ববর্তী শত বছর, হাজার বছর আগের যে একটা নিয়ম ধারাবাহিক ছিল, এখনও বেশিরভাগ অংশ বলবৎ আছে। আমার পাশের বাড়ি হিন্দু, আমার ডানের বাড়ি অন্য ধর্মের, খ্রিস্টান অথবা বড়ুয়া অথবা উপজাতি, যেই হোক, সে স্বাধীনভাবে তার জীবনযাপন করবে। এতে কোনো বাধার সম্মুখীন যেন ভবিষ্যতে না হয়, মানুষের যেন তার মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে, সেই ব্যবস্থা যদি রাষ্ট্র যদি না করে, রাষ্ট্র যদি একতরফাভাবে রাজনৈতিক দলের বয়ানকে সামনে রেখে অমুক ছিল এখন থাকবে না, অমুককে শেষ করে দিতে হবে, অমুক দলের নিশানা মুছে দিতে হবে, এই মুছে দেওয়ার রাজনীতি থেকে আমরা বের হয়ে আমরা একমাত্র মৌলিক ঐক্যবদ্ধ হতে হবে ওই জায়গায়। কেউ অন্যায় করলে, কেউ বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশ শাসন বিভাগের পরিপন্থী কোনো কাজ করলে তার শাস্তি দিতে কেউ বাধা দিবে না। রাজনৈতিক তার মৌলিক অধিকার সে যথাযথ